গল্পের নাম চন্দ্রবিলের ডাক। ব্রাহ্মণপাড়া গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো বিল, চন্দ্রবিল। গ্রামের মানুষ বলতো পূর্ণিমার রাতে সেখানে অদ্ভুত আলো দেখা যায়, আর কেউ কেউ বলে শুনেছে কান্নার আওয়াজ। তবে কেউই সাহস করে সেদিকে যায় না রাতে। শহর থেকে সদ্য কলেজ শেষ করে গ্রামে ফিরেছে অভি। তার কৌতূহল বরাবরই একটু বেশি। গ্রামের এসব অলৌকিক গল্প শুনে সে ঠিক করল একবার চন্দ্রমিলে যাবে পূর্ণিমার রাতে। গ্রামের বড়রা তাকে অনেক বোঝালো, কিন্তু সে শুনল না। পূর্ণিমার দিন রাত ঠিক 12টা। অভি হাতে টর্চ লাইট নিয়ে রওনা দিল। চারদিকে থমথমে নীরবতা, কেবল সুঁই সুঁই করে কিঁচু ডাকার শব্দ আর দূরের কুকুরের ঘেউ ঘেউ। চন্দ্রবেল পৌঁছে সে দেখতে পেল জলের ওপর ভাসছে এক অদ্ভুত আলো, যেন কেউ জোনাকি পোকা হাতে করে হাঁটছে। হঠাৎ একটা নারী কণ্ঠের করুণ সুরে গান ভেসে এলো, আলো জ্বালো না, ফিরবে না সে আর। ভয় ঠান্ডা ঘাম বেরিয়ে এলো অভির। সে ভাবল কেউ হয়তো গান গাইছে। সাহস করে এক পা দু পা করে এগোতেই চোখের সামনে দেখতে পেল এক শাড়ি পরা মহিলা, যার মুখ দেখা যাচ্ছে না। মহিলা যেন জলের ওপর হাঁটছে। অভি দেখে উঠল, কে আপনি? মহিলা কিছু বলল না, শুধু হাত তুলে ইশারা করল পেছনে তাকাতে। অভি পেছনে ঘুরতেই এক ঝলক ঠান্ডা বাতাস লাগলো গায়ে, আর সে দেখল নিজের ছায়া দাঁড়িয়ে আছে আরেক দিকে, কিন্তু উল্টো ভাবে, মাথা নিচে আর পা ওপরে। ভয়াতঙ্কে অভি দৌড়াতে শুরু করলো, কিন্তু যত দৌড়ায় যেন ততই বিলের ভিতর ঢুকে যাচ্ছে। চারপাশে জলের গর্জন আর সেই নারী কণ্ঠের কান্না ভয়াবহ এক চিৎকারে রূপ নিল। হঠাৎ ঠোক্কর খেয়ে অজ্ঞান হয়ে গেল অভি। ভোরে গ্রামের লোক তাকে চন্দ্রবিলের পাড়ে অচেতন অবস্থায় পায়। তার হাতের মুঠোয় শক্ত করে ধরা এক পুরনো চিঠি। চিঠিতে লেখা, আমি চন্দ্রমল্লিকা, যাকে বিশ্বাস করেছিলাম সেই প্রেমিক আমাকে এই বিলেই ডুবিয়ে মেরেছে। আজও আমি অপেক্ষা করি তার ফিরে আসার। যেই পূর্ণিমার রাতে আসে আমি তাকে জিজ্ঞেস করি সে কি ফিরেছে। কেউ ফিরবে নাকি আমার পাপ স্মৃতির জবাব দিতে? অভিসুস্থ হলেও রাতে ঘুমের মধ্যে সে বারবার ওই গান শুনতে পায়। একদিন তাকে ঘর থেকে আর খুঁজে পাওয়া গেল না। শুধু চন্দ্রবিলে আবারও কেউ শুনল সেই করুণ গান, আলো জ্বালো না, ফিরবে না সে আর।